আচ্ছা, ডেলি ক্যান্ডেলের ক্লোজ দেখে কি ট্রেড করা সম্ভব? আপনারা কি ভাবছেন? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে জিনিসটা আপনাদের বোঝাতে চাইছি সেটা হচ্ছে শুধুমাত্র ডেলি ক্যান্ডেলের ক্লোজ দেখে আপনারা আগামী ট্রেডিং সেশনে কী ধরনের প্রাইস মুভ করতে পারে তার একটা ধারণা আপনারা তৈরি করতে পারবেন। বাংলাতে আশা করি এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে হয়তো দেখেননি, তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব শুধুমাত্র ডেলি ক্যান্ডেলের ক্লোজ দেখে, মানে ডেলি ক্যান্ডেলের ফর্মেশন দেখে আপনারা আগামীতে কী ধরনের ট্রেড প্ল্যান করবেন সেটা আগে থেকেই অনেকটাই আপনারা তৈরি হয়ে যেতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি মূলত যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে ডেলি ক্যান্ডেলের ক্লোজটাকে কিভাবে আপনারা অবজার্ভ করবেন এবং সেইটা দেখে কিভাবে ট্রেড করবেন, আর এই চার্টটাকে কীভাবে প্লট করবেন। মানে আমি যেভাবে আপনাদের বলবো তো আপনারাও সেভাবে প্র্যাকটিস করবেন, তাতে কী হবে আপনাদের ট্রেডটা অনেক ভীষণ সহজ হবে। এবং কিন্তু শুধু এই ভিডিও দেখলেই হবে না, এই ভিডিও দেখার পরে আপনাদের কিন্তু সেটা প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমরা এই চার্টটা যখন প্লট করব সেখানে পিওয়াইটা কীভাবে ডিফাইন করব, মানে পিওয়াই হচ্ছে প্রাইস অফ ইন্টারেস্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট, সেটা আমরা কিভাবে ডিফাইন করব সেটাকে আমরা শেখার চেষ্টা করব। এছাড়া এই চার্টের মধ্যে যখন আমরা প্লট করব সেখানে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট অ্যারে বা প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোনটাও কিন্তু আমাদেরকে ডিফাইন করতে হবে। এবং প্রিমিয়াম এবং ডিসকাউন্ট রিলেটেড ভিডিও আমি ইউটিউবে অলরেডি পোস্ট করে রেখেছি, যদি আপনারা চান তো প্রিমিয়াম এবং ডিসকাউন্ট রিলেটেড ভিডিও একবার দেখে নিতে পারেন। তো আর এখানে ট্রেড এক্সিকিউশনটা আমরা কিভাবে করব, ট্রেড এক্সিকিউশনটা আমরা লোয়ার টাইম ফ্রেমে করব। মানে আমার হায়ার টাইম ফ্রেমে থাকবে ডেলি টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেম, মানে ট্রেড এক্সিকিউশন যেটা হবে সেটা 15 মিনিটস, মানে 15 মিনিটের চার্টের যে প্লট করব সেই 15 মিনিটের চার্ট দেখে আমরা এন্ট্রিটাকে নেব। এবং এইটা খুব সহজভাবে, মানে আমি কোনো রকম এখানে আপনাকে ইন্ডিকেটর অসিলেটর ইউজ করতে হবে না। আপনি যে কোনো মার্কেটে যে কোনো ইনস্ট্রুমেন্টে কিন্তু এইভাবে শুধুমাত্র ক্যান্ডেল স্টিকের ফর্মেশন ডেলি টাইম ফ্রেমে দেখে আপনার ট্রেডটাকে প্ল্যান করতে পারবেন। এবং এটা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী। আপনারা ভিডিওটা দেখার পরে নিজেরা প্র্যাকটিস করুন, দেখুন আপনারা সেই ব্যাপারটাকে বুঝতে পারেন কি না। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে লিখে জানাবেন বা কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বিশদে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম কি, এখানে ধরুন দুটো ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথম যে ক্যান্ডেলটা হচ্ছে সেটা ধরুন প্রিভিয়াস ডে ক্যান্ডেল, এবং সেকেন্ড যে ক্যান্ডেল সেটা হচ্ছে কারেন্ট ডে, মানে ধরুন আজকের দিনের ক্যান্ডেলসে। তো আপনাকে এই দুটো ক্যান্ডেল দেখে পরবর্তীতে কিভাবে ট্রেড আপনি প্ল্যান করবেন সেটাকে মানে আপনাকে অ্যান্টিসিপেট করতে বা অনুমান করতে হবে, এবং সেইভাবে আপনি চার্টটাকে প্লট করবেন, দেখবেন কি লোয়ার টাইম ফ্রেমে প্রাইস এন্ট্রি নেওয়ার কোনো উপযোগী হচ্ছে কিনা। শুধুমাত্র এরকম দুটো ক্যান্ডেল দেখতে পেলেই যে আপনি ট্রেড নিয়ে নেবেন তা না, পুরো সমস্ত বিষয়গুলো একত্রিত করার পরেই কিন্তু আপনাকে ট্রেড প্ল্যানটাকে ইনিশিয়েট করতে হবে। তো এই দুটো ক্যান্ডেলের মধ্যে আপনি কি দেখবেন তার আগে বলে রাখি, এই যে ক্যান্ডেল যেটা আমি প্লট করে দেখাচ্ছি আপনাদের সেটা কিন্তু বুলিশ ক্যান্ডেল। কেন কি বুলিশ ক্যান্ডেল? কারণ দেখুন এখানে প্রাইস যে ওপেন যেখানে হচ্ছে, মানে এখানে ধরুন প্রাইস ওপেন হয়েছে আর ক্লোজ কিন্তু তার উপরে দিয়েছে, তার মানে কি এটা ক্লোজ, মানে ওপেনের উপরে ক্লোজ হয়েছে, মানে এটা বুলিশ ক্যান্ডেল। সিমিলারলি এটাও একটা বুলিশ ক্যান্ডেল। তো এখানে আমরা দুটো বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো এই বুলিশ ক্যান্ডেলের মধ্যে যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে প্রিভিয়াস ডে ক্যান্ডেলের ক্লোজ কোথায় হয়েছে সেটা আমাকে মার্ক করতে হবে। আর কারেন্ট ডেতে, মানে আজকের দিনে ধরুন যে ক্যান্ডেলটা আপনি ক্লোজ দেখছেন, মানে এন্ড অফ ডেতে যে চার্টটা আপনি দেখছেন সেইখানে লোটা কোথায় আছে সেটা আপনাকে ডিফাইন করতে হবে। তো এই প্রিভিয়াস ডে ক্লোজ এবং কারেন্ট ডের যে লো সেটা কিন্তু একটা মানে পিওয়াই হিসাবে ট্রিট হবে। পিওয়াই মানে প্রাইস অফ ইন্টারেস্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসাবে ট্রিট হবে, কারণ কি বায়াসরা এই এরিয়াতে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ হবে। এছাড়া যে জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে কারেন্ট ডে, মানে আজকের দিনের যে হাই যেটা করবে, যেই চার্টে আপনারা দেখছেন আর কি, যে ইনস্ট্রুমেন্টে দেখছেন, তো সেটার হাইটাকে আপনাকে মার্ক করতে হবে আর প্রিভিয়াস ডে লোটাকে মার্ক করতে হবে। এই হাই এবং লো এবং এই যে পিওআইটাকে কেন মার্ক করতে হবে, কারণ বায়ার্স যদি অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু এই পিওআই বা এই
যে দুটো দিনের হাই লো আমরা দেখছি, এখানে হয়তো সিরিজ অফ ক্যান্ডেলও হতে পারে, সেটা আমি পরে আলোচনা করব বা লাইভ চার্ট যখন দেখাবো তখন সেটাকে বোঝানোর চেষ্টা করব। আমি এখন শুধুমাত্র কারেন্ট ডেজ এবং প্রিভিয়াস ডেজের যে ক্যান্ডেল সেই ফর্মেশন দেখে কিভাবে ট্রেড আপনারা প্ল্যানিং করবেন বা ট্রেড এক্সিকিউট করবেন সেইটা বোঝানোর চেষ্টা করছি। এটা বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে যেরকম বলছি, বেরিশ ক্যান্ডেলের ক্ষেত্রেও ঠিক তার অপোজিট বা ভাইস ভার্সা হবে। তো আমি শুধুমাত্র বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রেই আপনাদের দেখাচ্ছি, না হলে কী হবে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি পরে বেরিশ ক্যান্ডেল বা বেরিশ স্ট্রাকচারসের উপরেও দেখাবো। এখন শুধুমাত্র বুলিশ স্ট্রাকচারসের উপরে দেখাচ্ছি যাতে কিনা আপনাদের সুইং ট্রেড প্ল্যান করতেও ভীষণ সুবিধা হবে। তো এই যে হাই এবং লো যেটা মার্ক করলাম, এর 50% যে এরিয়া, এই 50% এরিয়ার নিচে যে এরিয়াটা সেটা হচ্ছে ডিসকাউন্ট অ্যারে বা ডিসকাউন্ট জোন। এই ডিসকাউন্ট অ্যারে এবং উপরে 50%-এর উপরে যে এরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে প্রিমিয়াম অ্যারে। তো এই ডিসকাউন্ট অ্যারে এবং প্রিমিয়াম অ্যারেটা কেন ডিফাইন করতে হবে? দেখুন, যারা বায়ার্সরা ইন্টারেস্টেড হবে তারা কি বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করবে, নাকি কম দামে কিনে বা ডিসকাউন্টেড প্রাইসে কিনে প্রিমিয়াম প্রাইসে বিক্রি করবে? ডেফিনেটলি তারা চেষ্টা করবে ডিসকাউন্টেড এরিয়াতে বা ডিসকাউন্টেড যে জোন রয়েছে সেইখানে প্রাইসকে আসতে দিতে, এবং সেই লেভেলে যদি প্রাইস আসে তখন তারা অ্যাক্টিভ হবে এবং সেটা তারা প্রিমিয়াম এরে বা প্রিভিয়াস কারেন্ট ডেজের হাই বা তার উপরে গিয়ে প্রাইসটাকে ক্লোজ দেবে। তো ধরুন একটা চার্ট আমি জাস্ট দুটো ক্যান্ডেল আপনাদের এখানে দেখাচ্ছি। এখানে দেখুন প্রিভিয়াস ডের যে ক্লোজ ছিল এবং কারেন্ট ডেজের যে লো সেখানে মার্ক করেছি এবং এখানে একটা গ্যাপ মতো তৈরি হয়েছে। তো এরপরে কি হচ্ছে দেখুন, থার্ড ডেজে কি করছে প্রাইস, এই যে দুটো যে ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলের কিন্তু মধ্যেই প্রিন্ট করছে, ঠিক আছে। এবং ফোর্থ ডেতে দেখুন এই 50 এই যে ক্যান্ডেলের যে এরিয়াটা, এই ক্যান্ডেলের 50 এই কাছাকাছি এসে কিন্তু প্রাইস একটা রিয়্যাক্ট করছে। যদি আমরা আরেকটা পরের স্লাইডে দেখি, দেখুন ফিফথ ডেতে কি হলো, প্রাইস অলমোস্ট এই প্রিভিয়াস ডে যে ক্লোজ ছিল এই যে দুটো দিনের যে আমরা ক্যান্ডেলটাকে যে মার্ক করে রেখেছি এর কাছাকাছি কিন্তু এই যে প্রিভিয়াস ডে কারেন্ট ডেজ যেটা আমরা মার্ক করেছিলাম তার লো, আর প্রিভিয়াস ডে হিসাবে যে দুটো ক্যান্ডেলকে মার্ক করেছিলাম তার ক্লোজের উপরেই কিন্তু প্রাইস রিয়্যাক্ট করছে এবং সেখান থেকে প্রাইস উপরের দিকে প্রিন্ট করছে। এটা পুরোটাই ধরুন, এটা আমি যেটা চার্টটাকে আপনাকে দেখাচ্ছি এটা ডেলি টাইম ফ্রেমে আছে। আমি পরে আসবো কিভাবে আপনারা ট্রেডটাকে প্ল্যান করবেন বা ট্রেড এক্সিকিউশন হবে। আমি জাস্ট মোটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি কি শুধুমাত্র ক্যান্ডেল স্টিকের ডেলি ক্যান্ডেল স্টিকের ক্লোজিং ফর্মেশন দেখে আপনারা কিভাবে ট্রেড এক্সিকিউট বা ট্রেডটাকে প্ল্যান করবেন। এখানে দেখুন আরেকটা চার্ট রয়েছে এবং এখানে দেখুন প্রাইস কী করছে, একটা আপওয়ার্ড ডিরেকশন করেছে এবং তারপরে একটা পুল ব্যাক নিয়েছে, ঠিক আছে। এবারে এরপরে ধরুন আপনি এটা হচ্ছে কারেন্ট ডেজ এবং এটা হচ্ছে প্রিভিয়াস ডে, আপনাকে নেক্সট ডেগুলোর প্ল্যানিং করতে হবে কীভাবে আপনি ট্রেড করবেন। এটা ডেলি টাইম ফ্রেমে আছে। এবারে প্রিভিয়াস ডের ক্লোজটাকে আমরা মার্ক করেছি আর কারেন্ট ডেজের লোটাকে মার্ক করেছি, আর প্রিভিয়াস ডেজের যে লো এবং কারেন্ট ডেজের হাই এটাকে মার্ক করেছি। আর এই যে এরিয়া এটা হচ্ছে কি, এটা হচ্ছে 50% এরিয়া, এর নিচেরটা হচ্ছে ডিসকাউন্টেড জোন বা ডিসকাউন্ট এরিয়া, আর উপরেরটা হচ্ছে প্রিমিয়াম এরিয়া বা প্রিমিয়াম জোন। তো দেখুন বায়ার্সরা কোন জায়গায় ইন্টারেস্ট হবে, বায়ার্সরা ডেফিনেটলি অ্যাটলিস্ট 50%-এর কাছে বা বিলো 50%-এর কাছে অ্যাক্টিভ হবে এবং তারা কি করবে, হাই প্রবাবিলিটি থাকবে প্রাইস উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এটা কিন্তু কোনো গ্যারান্টেড সেট আপ না। আপনাকে লোয়ার টাইম ফ্রেমে অবশ্যই খেয়াল রাখতে হবে কি লোয়ার টাইম ফ্রেমে প্রাইস হায়ার টাইম ফ্রেমের সঙ্গে অ্যালাইন করছে কিনা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। শুধুমাত্র এরকম দুটো ক্যান্ডেল দেখে নিলে না ডিসকাউন্টেড লেভেলের কাছে বা ডিসকাউন্টের জন্য প্রাইস আসলো আপনারা দুম করে একটা কোনো স্টকে বা কোনো ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবেন বা বাই করবেন, সেটা কিন্তু কখনোই করবেন না। আপনাকে হলিস্টিক অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হবে। আপনাকে দেখতে হবে কি প্রাইসটা লোয়ার টাইম ফ্রেমে কীভাবে প্রাইস অ্যাকশানের মধ্যে হচ্ছে, কোনো হায়ার টাইম ফ্রেমের সঙ্গে লোয়ার টাইম ফ্রেমের অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, এছাড়া এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স এই ধরনের লেভেলগুলো থাকছে কিনা সেটা আমি পরে আলোচনা করব। আগে জাস্ট মোটামুটি আপনাদের সামনে এই ব্যাপারটাই বলছি কি দুটো ক্যান্ডেল যে রয়েছে দুদিনের ক্যান্ডেল দেখে আপনি নেক্সট ডে যে ট্রেড এক্সিকিউশন করবেন সেটা কিভাবে করবেন। এখানে দেখুন যে এই দুদিনের ক্যান্ডেল ফর্মেশনের করার পরে আমরা পিওয়াইটা মার্ক করে নিয়েছি, ডিসকাউন্ট এরিয়া এবং প্রিমিয়াম এরিয়া এটাও মার্ক করা আছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, এরপরে দেখতে পাচ্ছি কি প্রাইস কিভাবে প্রাইস মুভ করছে। দেখুন এই যে দুটো দিনের ক্যান্ডেল আমরা দেখলাম, জাস্ট আমি চার্টটা ক্লিয়ার করি। দুটো দিনের ক্যান্ডেল দেখার পরে কি হলো, প্রাইস থার্ড ডেতে এই যে লো এবং
ক্লোজ ছিল এখানে টেস্ট মানে আসলো, প্রিন্ট করলো, এবং বায়ার্সরা যখন ইন্টারেস্ট হচ্ছে তারা অ্যাক্টিভ কোন জায়গায় হচ্ছে, যখনই ডিসকাউন্টেড লেভেলের কাছে প্রাইস আসলো এখান থেকে কিন্তু বায়ার্সরা অ্যাক্টিভ হলো এবং প্রাইস মেইন যে ট্রেন্ড, যেটা আমি আগে আপনাদের বলছিলাম, এই ট্রেন্ডে রিজিউম হলো। তো এটা তো আপনারা ডেলি টাইম ফ্রেমে দেখছেন। এখন যদি আপনাকে এন্ট্রি প্ল্যানিং করতে হয় তো এন্ট্রিটাকে কীভাবে করতে হবে, এন্ট্রিটার জন্য আপনাকে চার্টটাকে লোয়ার টাইম ফ্রেমে প্লট করতে হবে। ধরুন এখানে আমি চার্টটাকে আপনাদের সামনে লোয়ার টাইম ফ্রেম, মানে এটা 15 মিনিটসের টাইম ফ্রেমে প্লট করেছি। আমি চার্টটাকে একদম ইন ডিটেলস বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা নয়। এরপরে আমি লাইভ চার্ট ওপেন করে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টের চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে দেখুন আমাদের যে দুদিনের জন্য লো আর হাই এটা আমরা মার্ক করে রেখেছিলাম। এরপরে আমরা 15 মিনিটসে প্রাইস অ্যাকশন যখন দেখছি তখন কি হচ্ছে, প্রাইস এই যে লো যেটা ছিল, মানে স্ট্রাকচার যে লো ছিল সেই স্ট্রাকচারসটাকে ভেঙেছে। শুধু তাই না, ইন্টারনাল যে লো ছিল, মানে এই যে লো, এই লোটাকেও প্রাইস ভেঙেছে। তার মানে কি হচ্ছে, প্রাইসের মধ্যে একটা লোয়ার লো কনফার্ম হচ্ছে, মানে এটা যদি আমার হায়ার লো হয় এটা কিন্তু লোয়ার লো হলো, এবং এইটা যদি হাই হয় এটা কিন্তু আপনার লোয়ার হাই হয়ে গেল। ঠিক আছে, তো লোয়ার হাই যখন হলো তখন প্রাইসের মধ্যে আমাদের একটা স্ট্রাকচার চেঞ্জ আছে, মানে প্রাইস শর্টার টাইম ফ্রেমে কী করছে, ডাউনওয়ার্ড প্রিন্ট করছে। তো প্রাইস লোয়ার টাইম ফ্রেমে কী করছে, ডাউনওয়ার্ড মুভ করছে। কিন্তু এখানে কি দেখা গেল, এখানে প্রাইস এই লোয়ার লো করার পরে নেক্সট যে লো হলো সেটা কিন্তু হায়ার লো হলো। ঠিক আছে, এই জিনিসটা আপনারা খেয়াল করুন। এবং হায়ার লো যখন হলো তারপরে কি করলো, প্রাইস ইমিডিয়েট যে সুইং স্ট্রাকচারস আছে সেই স্ট্রাকচারসটাকে ব্রেক করেছে, যেটা আমরা স্মার্ট মানি কনসেপ্টে বলি চক বা চেঞ্জ অফ ক্যারেক্টার। এই চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হলো তখন আমাকে কসাস হতে হবে কি, প্রাইসের মধ্যে এই যে শর্ট টাইম ফ্রেমে যে ট্রেন্ড ছিল, মানে যেটা কাউন্টার ট্রেন্ড আমরা দেখছিলাম 15 মিনিটসে, সেটা চেঞ্জ হচ্ছে। শুধু তাই নয়, প্রাইস কি করলো, এইখানে এই যে ইন্টারনাল সুইং হাই সেটাকে ব্রেক করলো, মানে এটা হয়ে গেল ব্রেক অফ স্ট্রাকচারস। মানে আমরা কি দেখলাম কি, প্রাইস 15 মিনিটসে হায়ার টাইম ফ্রেমের যে ট্রেন্ড ছিল, মানে হায়ার টাইম ফ্রেমে কী ট্রেন্ড ছিল, বুলিশ ট্রেন্ড, আর 15 মিনিটসে প্রাইস কী করছে, আস্তে আস্তে সেই হায়ার টাইম ফ্রেম প্রাইসের সঙ্গে অ্যালাইন করছে। তো এখন আমি এন্ট্রি কোথায় নেব, তো যেহেতু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখেছি, এটা হচ্ছে আমার সুইং লো, আর হাই কোনটা হচ্ছে, এইটা আমার হাই। এই সুইং হাই সুইং লো আপনারা কিভাবে ডিফাইন করবেন, এর একটা মেকানিক্যাল স্ট্রাকচারস আছে, সেই রিলেটেড ভিডিও আমার ইউটিউবে অলরেডি পোস্ট আছে, আপনারা সেই ধরনের ভিডিওগুলো দেখুন। তাহলে কিভাবে আপনারা ম্যাপিং করবেন কোনটা সুইং হাই কোনটা সুইং লো, সেটা আপনাদের খুব সুন্দরভাবে মেকানিক্যাল স্ট্রাকচারস অনুযায়ী আপনারা বুঝতে পেরে যাবেন। তো এই যে লো এবং এই যে হাই 15 মিনিটসে, এইটাকে যখন আমরা মার্ক করছি, এই লোয়ার এরিয়াটা কি হচ্ছে, লোয়ার এরিয়াটা হচ্ছে ডিসকাউন্ট জোন বা ডিসকাউন্টারে, আর 50% অ্যাভোভ, এই যে লো এবং হাইয়ের 50% অ্যাভোভ সেটা হচ্ছে প্রিমিয়াম জোন বা প্রিমিয়াম অ্যারে। তো বায়ার্সরা কোথা থেকে ইন্টারেস্টেড হবে, বায়ার্সরা কিন্তু ডিসকাউন্ট জোন থেকে বা ডিসকাউন্টেড অ্যারে থেকে ইন্টারেস্টেড হবে। আর এই যে বড় একটা বেরিশ ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বাই অর্ডার হয়েছে, মানে এখানে বাই অর্ডার প্লেস হয়েছে। তো এইরকম 15 মিনিটসে যখন আপনারা ডিসকাউন্টেড অ্যারেতে বা ডিসকাউন্ট জোনে কোনো ক্যান্ডেল দেখবেন, এই ক্যান্ডেলের উপরে আপনারা বাই অর্ডার প্লেস করে দেবেন, ক্যান্ডেলের নিচে লো রাখুন, এবং টার্গেট যেটা সেট করবেন সেটা ইমিডিয়েট চার্টের বাঁদিকে দেখবেন কি মার্কেট স্ট্রাকচারস কোথায় আছে সেইটাকে টার্গেট সেট করবেন, এবং এখান থেকে দেখুন সুন্দর প্রাইস একটা মুভ নিয়েছে, এবং অ্যাটলিস্ট 3%-এর মতো কিন্তু রিটার্ন আপনারা দুদিনে, মানে ওয়ান ডেতে নিয়েছেন, দুদিনে কিন্তু আপনারা 3%-এর মতো প্রফিট ক্যাপচার করতে পারছেন। এটা একটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পল, আমি লাইভ চার্ট খুলে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা যদি এইভাবে চার্ট অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন খুব সুন্দর আপনারা ট্রেড ক্যাপচার করতে পারবেন। ছোটো ছোটোভাবে পয়েন্ট সুইং ট্রেডিংয়ের জন্য সেটা ভীষণভাবে ফলপ্রসূ হয়। আর এটা শুধু আমি বলছি বলে তাই না, আপনারা নিজেরা চার্ট খুলে সেটাকে প্র্যাকটিস করতে হবে। মানে এর কোনো স্পুন ফিডিং সিস্টেম নেই যে আমি যেভাবে বললাম আপনারা সেভাবে ট্রেড করবেন। আপনারা আপনাদের মতো করে বোঝার চেষ্টা করুন, দেখুন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়গুলোকে বোঝানোর জন্য। আর বন্ধুরা, আরেকটা সুখবর কি, আমার যে অর্গানাইজেশন আরোহণ ইনোভেশন, এই আরোহণ ইনোভেশনের তরফ থেকে আমরা খুব শীঘ্রই একটা ট্রেনিং প্ল্যান লঞ্চ করছি, যেখানে NISM সার্টিফাইড প্রফেশনালসরা কী করবে, অফলাইন এবং অনলাইন মোডে
স্টক মার্কেট রিলেটেড ট্রেনিং প্রোভাইড করবে। তো আমি পরবর্তী ভিডিওতে যখনই কোর্সটা লঞ্চ রেডি হবে, মানে লঞ্চ করার আগে আমি অবশ্যই আমার ইউটিউব ভিডিওতে শেয়ার করব। যারা আগ্রহী এই ট্রেনিংয়ের ব্যাপারে তারা অবশ্যই ট্রেনিং নিতে পারেন, এবং যদি আপনারা ট্রেনিং নেওয়ার পরে ট্রেড করেন, যদি আপনাদের নলেজটা প্রপার থাকে, তাহলে কী হবে দেখবেন আপনাদের ট্রেডিংয়ে ভুলের সম্ভাবনা বা লস করার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। দেখুন, ট্রেনিংয়ে মানে ট্রেডিং যখনই করবেন, ট্রেডিংয়ে লসটা একটা পার্ট অফ গেম, কিন্তু সেখানে আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট প্রপার করতে হবে, কীভাবে কখন ট্রেড নিতে হয়, কখন এক্সিট করতে হয়, মানে এন্ট্রি টাইমিং, এক্সিট টাইমিং, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা যদি আপনারা কোথা থেকে একটা কোর্স কমপ্লিট করেন, এবং শুধু না, যদি আপনারা মানে রিয়েল ট্রেডারদের সঙ্গে লাইভ সেই ট্রেডে পার্টিসিপেট করেন, তাহলে কী হবে আপনাদের ধারণাটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন আমি একটা লাইভ চার্ট ওপেন করে আপনাদের ব্যাপারটা বিশদে বোঝাই কি দুটো দিনের ক্যান্ডেলের দেখে আপনারা কিভাবে ট্রেডটাকে প্ল্যান করতে পারেন। বন্ধুরা, আমি যে চার্টটা ওপেন করে রেখেছি সেই স্টকটার নাম হচ্ছে এইচডিএফসি এএমসি লিমিটেড। আর এইচডিএফসি এএমসির দেখুন চার্টটা আমি ডেইলি টাইম ফ্রেমে প্লট করেছি। এবারে ডেইলি টাইম ফ্রেমে আমরা কি দেখছি কি প্রাইসের মধ্যে কিন্তু একটা আপ ট্রেন্ড আছে। তো ধরুন আমি এই ট্রেডটা করছি 7 ফেব্রুয়ারি, এটা কোনো ক্যান্ডেল আছে, তো আমি 8 ফেব্রুয়ারি অনওয়ার্ডস ট্রেড প্ল্যান করব। তো তার আগে আমাকে কি করতে হচ্ছে, আমাকে ক্যান্ডেল যেভাবে আমি আপনাদের বলেছি আপনারা সেইভাবে মার্ক করুন। প্রিভিয়াস মানে কারেন্ট ডেজের হাইটাকে মার্ক করুন, কারেন্ট ডেজের লোটাকে মার্ক করুন, আর প্রিভিয়াস ডেজের ক্লোজটাকে মার্ক করুন। এরপরে আপনাকে যেটা মার্ক করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ডেজের লো থেকে কারেন্ট ডেজের যে হাই আছে সেটাকে মার্ক করুন। এখানে আমরা কি পেলাম, এখানে আমরা একটা হাই প্রবাবিলিটি এই যে পিওআই, সেই পিওআইটা পেলাম। এই লেভেলটা আমি মার্ক করে দিই, এটা একটা আমার পিওআই হয়ে গেল। আর 50 এই যে ডটেড লাইনের নিচে যেটা, সেটা হচ্ছে আমার ডিসকাউন্ট এরিয়া বা ডিসকাউন্টেড অ্যারে, আর উপরেটা হচ্ছে প্রিমিয়াম অ্যারে। তো এখন আমার কাছে যদি ট্রেড নিতে হয়, আমি কি শর্ট ট্রেড প্ল্যানিং করব না মানে লং ট্রেড বা বাই ট্রেড নেবো? দেখুন, আমার ট্রেন্ড যেহেতু বুলিশ আছে, এবং যেহেতু আমি ডেইলি টাইম ফ্রেমে চার্টের মধ্যে কি দেখছি, একটা বুলিশনেস দেখছি, এবং ক্যান্ডেল দুটোর হাই লো এবং পিওআই এটাকে আমি ডিফাইন করে নিয়েছি, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে লং ট্রেডের জন্য প্ল্যানিং করতে হবে। তো লং ট্রেড প্ল্যানিংয়ের জন্য আমাকে কি করতে হবে, চার্টটাকে আমি 15 মিনিটসে প্লট করব। এবারে 15 মিনিটসে প্লট করার পরে আমাকে দেখতে হবে কি প্রাইস হায়ার হাই হায়ার লো লোয়ার টাইম ফ্রেম, মানে 15 মিনিটস টাইম ফ্রেমে মানে প্রাইস প্রিন্ট করছে কি না। তো এখানে কতগুলো জিনিস তার আগে আমাদের মার্ক করে নিতে হবে। দেখুন, এই এরিয়াটা আমাদের মার্ক হয়ে গেছে। এখানে আমাদের কোথায় কোথায় বায়ার্স অ্যাক্টিভ হতে পারে, আগে আমাদের অর্ডার ব্লক খুঁজতে হবে। আচ্ছা, অর্ডার ব্লকটা কি? অর্ডার ব্লক রিলেটেড ভিডিও আমি আমার মানে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে রেখেছি, আপনারা অর্ডার ব্লক সংক্রান্ত ভিডিও দেখে নিতে পারেন। তো আমি জাস্ট মার্ক করে দিই একটু, এখানে হচ্ছে আমার অর্ডার ব্লকটা আমি মার্ক করলাম জাস্ট। আর এই অর্ডার ব্লকটা কিন্তু ডিসকাউন্ট যে এরিয়া আছে বা ডিসকাউন্টের যে অ্যারে রয়েছে সেইখানে পড়ছে। তো বায়ার্সরা যদি ইন্টারেস্টেড হয়, অ্যাটলিস্ট ডিসকাউন্টেড জোন বা ডিসকাউন্ট এরিয়া বা 50%-এর নিচে থেকেই হয়তো মানে অ্যাক্টিভ হবে। তো আমি দেখি কি 15 মিনিটস টাইম ফ্রেমে প্রাইসের মধ্যে কী প্রাইস অ্যাকশান চলছে। আমার এখনও কিন্তু প্রাইস কোনো হায়ার লো ফর্মেশন করেনি, মানে এখানে দেখুন, এখানে লিকুইডিটি সুইপ হচ্ছে এবং প্রাইস কি করবে, হয়তো নিচের দিকে প্রিন্ট করবে। মানে যদি বায়ার্সদের অ্যাক্টিভ হতে হয় তাহলে ডিসকাউন্টেড জোনের কাছে হয়তো আসবে। দেখুন প্রাইস কি করলো, প্রাইস এখানে এই যে স্ট্রাকচারসটা, এই স্ট্রাকচারসটা ব্রেক করেছে, ঠিক আছে, এই স্ট্রাকচার ব্রেক করেছে। ব্রেক করার পরে কিন্তু এখানে কোনো সাস্টেন করেনি। তার মানে কি প্রাইস এই যে নিচের দিকে যে লিকুইডিটি রয়েছে, আমি মার্ক করে দিই, এই লিকুইডিটিকে গ্র্যাব করার ভীষণ সম্ভাবনা। কেন কি বায়ার্সরা কি বেশি দামে নেবে না কম দামে নেবে? ডেফিনেটলি বায়ার্সরা কম দামে নেবে, এবং লিকুইডিটি মানে যেখানে স্টপ লসগুলো বসে আছে সেই স্টপ লসগুলোকে হান্ট অবশ্যই করবে, তারপরেই কিন্তু তারা অ্যাক্টিভ হবে। তো দেখুন প্রাইস কিভাবে মুভ করছে। প্রাইস কিন্তু আমার নিচের দিকে মানে এখনও প্রিমিয়াম এরিয়াতে প্রিন্ট করছে। দেখুন প্রাইস নিচের দিকে আসছে,
প্রাইস কী করলো, এই যে লিকুইডিটি আছে এই লিকুইডিটিটা কিন্তু সুইপ করলো, মানে এখানে স্টপ লসটাকে, যে স্টপ লস মানে যারা ধরুন এখান থেকে বাই বসিয়েছিল, বাই অর্ডার প্লেস করেছিল, তাদের স্টপ লস এই নিচে আছে, সেই স্টপ লসগুলোকে হান্ট করেছে এবং প্রাইস প্রিমিয়াম এরিয়া অ্যারে থেকে ডিসকাউন্টেড অ্যারের দিকে আসার চেষ্টা করছে। দেখুন এই যে ডিসকাউন্ট, এই যে অর্ডার ব্লক আমি বলছিলাম, এই অর্ডার ব্লকের কাছে প্রাইস এসছে, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো প্রাইসের মধ্যে যে শিফটিং সেটা কিন্তু দেখিনি, মানে 15 মিনিটসে প্রাইস লো হাই করেছে, কিন্তু আমাকে এখানে হায়ার লো একটা ফর্মেশন করতে হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে হবে, এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। তো আপনাকে ধৈর্য ধরে সেই বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবে। দেখুন প্রাইস এই অর্ডার ব্লকের কাছে আসলো, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, আমাকে স্ট্রাকচার শিফটিং হচ্ছে কিনা সেটা দেখতে হবে। দেখুন প্রাইস যেটা করেছে, প্রাইস এখানে কিন্তু একটা সুইং হাই তৈরি করেছে, এইটা যখনই ব্রেক হবে তখন সেটা হবে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার। তো চেঞ্জ অফ ক্যারেক্টারের প্রতি আমাকে খেয়াল রাখতে হবে, তাহলে বুঝতে পারবো কি প্রাইস হায়ার টাইম ফ্রেমের সঙ্গে অ্যালাইন করছে। দেখুন প্রাইস এখানে কি করছে, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার এই যে লেভেলটা, এখানে কিন্তু প্রাইস হায়ার টাইম ফ্রেমের সঙ্গে অ্যালাইন করছে এবং এই যে মানে এটাকে আমি মার্ক করি, এই যে লো যেটা হলো, আর প্রাইস হাইটাকে এখনও এস্টাবলিশ করেনি, হাই এস্টাবলিশের জন্য আমাকে মেকানিক্যাল ফর্মের 3টে ক্লোজ লাগবে। হ্যাঁ, তো প্রাইস কি করলো, এই যে সুইং হাই এবং লো 15 মিনিটসে কিন্তু এস্টাবলিশ করেছে, ঠিক আছে, মানে এই অর্ডার ব্লক থেকে রিয়্যাক্ট করার পর এই অর্ডার ব্লকটা কি, এটা ডিসকাউন্টেড এরেতে প্রাইস রিয়্যাক্ট করেছে, বায়ার্স এখানে ইন্টারেস্ট হয়েছে, প্রাইস উপরের দিকে নিয়েছে, সুইং হাই সুইং লো এস্টাবলিশ হয়েছে। এরপরে আমি কি করব, আমি 50% এই ডিসকাউন্ট এরিয়া প্রিমিয়াম এরিয়া এটাকে ডিফাইন করে নিয়েছি। এখানে আমি দেখছি প্রাইস এই 50% মানে সুইং হাই এবং সুইং লোয়ের যে ডিফাইন করেছি প্রিমিয়াম অ্যারে এবং ডিসকাউন্ট অ্যারে শর্টার টাইম ফ্রেমে, এটা খেয়াল করুন, শর্টার টাইম ফ্রেম আমাদের হায়ার টাইম ফ্রেমে মেজার আগেই হয়ে গেছিলো, আমরা চাইছি শর্টার টাইম ফ্রেমেও প্রাইস সেই মুভটা করবে এবং প্রাইস কি করছে, এখানে দেখুন হায়ার লোই প্যাটার্ন ফর্ম করে আছে এবং লিকুইডিটি সুইপ করার পরে। তো এই ডিসকাউন্ট অ্যারে থেকে আমি ট্রেড প্ল্যান করতে পারি, মানে আমি যদি এখান থেকে ট্রেড প্ল্যান করি, যা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা তো আমার প্রিমিয়াম ডিসকাউন্ট অ্যারে হয়ে গেছে, এরপরে আমি ট্রেড প্ল্যান করব, এইখানে একটা অর্ডার ব্লক আছে, আমি এখান থেকেই করে নিই, আমার এই সুইং লোয়ের নিচে আমি টার্গেট রাখতে পারি, আর সুইং লোয়ের কাছে আমি এসএল প্লেস করতে পারি, আর টার্গেট হবে, আমি ডেলি টাইম ফ্রেমে যাই, ডেলি টাইম ফ্রেমে প্রাইস কী করছে, ডেলি টাইম ফ্রেমে এই যে সুইং যে হাই ছিল, এই সুইং হাইয়ের কাছে আমার টার্গেট হতে পারে। শুধু তাই না, যদি আমি প্রাইস স্ট্রাকচার মানে যদি আমি ম্যাপিং করে করি, মানে এখানে দেখুন প্রাইস এই যে সুইং হাই এবং লো করেছে, মানে এর অ্যাটলিস্ট অলমোস্ট এই জায়গাতে, মানে এইটা আমার কিন্তু আগামী দিনের টার্গেট হতে পারে। আমি এটাকে ডিলিট করে দিই, জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, তো এইটা আমার টার্গেট হতে পারে, ঠিক আছে। তো এবার দেখি প্রাইস কিভাবে মুভ করছে, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিই, দেখি বোঝার চেষ্টা করি প্রাইস কিভাবে মুভ করছে। দেখুন তো আমার কদিন লাগলো ট্রেডটা নেওয়ার পরে, 1 2 3 4 5 দিনের মধ্যে আমি কত টার্গেট পেলাম, প্রায় 7% অ্যাভোভ কিন্তু আমি আমার টার্গেট অ্যাচিভ করলাম। বোঝা গেল কিভাবে আপনারা ট্রেড নেবেন। এটা তো আমি একটা স্টকে বললাম, এবার চলুন আমি যে কোনো একটা কারেন্সি পেয়ারে আপনাদের দেখিয়ে দিই। এখন যে চার্টটা আমি আপনাদের সামনে ওপেন করেছি সেটা হচ্ছে ইউরো ইউএসডি ডলারের, আর এটা ডেলি টাইম ফ্রেমের চার্টটা প্লট আছে। ধরুন এইখানে যদি আমরা দেখি, এটা ধরুন আমার কারেন্ট ডেজ, মানে আজকে আমার এন্ড অফ ডে ডেটাটা রয়েছে, মানে ক্যান্ডেল স্টিক ফর্মেশন দেখেছি, এখানে আমি একটা বুলিশ ক্লোজ দেখছি, এখানেও কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ আছে। তো আমার আগামীতে এই ট্রেডটা আমি কি প্ল্যানিং করবো, এটাকে আমি কোনো বেরিশ মানে শর্ট ট্রেড করব কি, মানে সেল ট্রেড নেবো কি বাই ট্রেড নেবো, তো সেটা দেখার জন্য আগে আমি মার্কেট স্ট্রাকচারটাও দেখে নিই। মার্কেট স্ট্রাকচার দেখছি কি প্রাইস এই একটা ডাউন ট্রেন্ডের পরে কিন্তু একটা আপ ট্রেন্ড নিয়েছে, তো আগামীতে এই আপ ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউ থাকবে। প্রাইস অলরেডি এই লিকুইডিটিটাকে নিয়েছে, এরপরে প্রাইসের যে টার্গেট থাকবে এই লেভেলটা। তো আমি মোটামুটি আমার বায়াসনেস আছে কি প্রাইস আপওয়ার্ড মুভ করবে। তো এই আপওয়ার্ড মুভ করার আগে আমরা যেটা শিখেছি আগের স্লাইডগুলোতে, আমাকে কি করতে হবে, আমাকে মানে কারেন্ট ডেজের লোটাকে মার্ক করতে হবে, এটাকে আমি মার্ক করে নিলাম। আচ্ছা, সেম কালার, আমি কালারটা চেঞ্জ করি যাতে বোঝার জন্য। ধরুন এটা আমার কারেন্ট ডেজের লোটাকে আমি মার্ক করেছি আর প্রিভিয়াস ডেজের ক্লোজটাকে মার্ক করেছি।
এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমাকে প্রিভিয়াস ডেজের লো আর কারেন্ট ডেজের যে হাই সেটাকে আমি মার্ক করে নেব। তো এটা মার্ক করার পরে আমি কি দেখতে পাচ্ছি কি প্রাইসের মধ্যে কি হচ্ছে, প্রাইসের মধ্যে কিন্তু একটা প্রাইস যে প্রিন্ট করছে, প্রাইস কিন্তু প্রিমিয়াম এরিয়াতে প্রিন্ট করছে। তো বায়ার্সরা কোন জায়গাতে ইন্টারেস্ট হবে, 90% ক্ষেত্রে প্রবাবিলিটি থাকবে কি বায়ার্সরা এই ডিসকাউন্ট এরিয়ার কাছে এসে মানে রিয়াক্ট করবে, মানে অ্যাক্টিভ হবে। তো আমরা দেখি কি প্রাইস কিভাবে রিয়াক্ট করছে। থার্ড ডেতে যখন ক্যান্ডেল হলো তখন কিন্তু প্রাইস এই দুদিনের যে রেঞ্জ আছে তার মধ্যেই প্রাইস প্রিন্ট করছে এবং চার্টটাকে আমরা একটু বড় করি। ফোর্থ ডেজে যখন আসলো প্রাইস ডিসকাউন্টেড এর কাছে এসে এখান থেকে লো থেকে রিজেক্ট করলো, মানে কি এখানে আমার বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে। তো আমি এখান থেকে কোনো ট্রেড প্ল্যান করবো কি না, আমি সেই জন্য চার্টটাকে 15 মিনিটসে নেব। তো 15 মিনিটস আমি কি দেখছি চার্টের মধ্যে, 15 মিনিটসে কি কোনো চার্টের মধ্যে আমার মানে মার্কেট স্ট্রাকচারসে কোনো শিফট আমি দেখতে পাচ্ছি। দেখুন আমি যদি এটাকে চার্টটাকে একটু প্লট করি আপনাদের বোঝানোর জন্য, দেখুন কি করছে, এখান থেকে একটা হাই করার পরে প্রাইস লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন ফর্ম করছে। তো এখনও প্রাইসের মধ্যে কি আছে, প্রাইসের মধ্যে কিন্তু এখনও কাউন্টার ট্রেন্ড, মানে শর্টার টাইম ফ্রেমে প্রাইসের মধ্যে একটা ডাউন ট্রেন্ড আছে। আমার ভিউ লং মানে হায়ার টাইম ফ্রেমে আছে কি আপওয়ার্ড, আর শর্টার টাইম ফ্রেমে কিন্তু প্রাইস কি মুভ করছে, শর্টার টাইম ফ্রেমে প্রাইস মুভ করছে ডাউনওয়ার্ড। তো আমাকে কি করতে হবে, আমাকে এখানে প্রাইস অ্যালাইনমেন্টের জন্য ওয়েট করতে হবে। তো এখনও সেটা করেনি, কোনো আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ দেখতে পাইনি। প্রাইস এখনও এই সুইং লোয়ের নিচে প্রিন্ট করছে। দেখুন প্রাইস এইখানে কি করলো, এইখানে আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পেয়েছি। এই যে সুইং হাই ছিল প্রাইস এই সুইং হাইটাকে ব্রেক করেছে, তার মানে প্রাইসের মধ্যে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখলাম। এইটাকে আমি অফ করে দিচ্ছি এখন, এটা আপনাদের বোঝানোর জন্য। তো এইখানে আমি চেঞ্জ অফ ক্যারেক্টার দেখেছি আর এই সুইং লোটা আমার এস্টাবলিশ হয়ে গেছে, মানে 15 মিনিটসে আমি দেখছি, ঠিক আছে। এখানে প্রাইস কি করলো, প্রাইস এখানে একটা হাই তৈরি করলো, সুইং হাই। মেকানিক্যাল এখনও কনফার্ম হয়নি, মেকানিক্যাল হাই তখনই কনফার্ম হবে যখন এখানে পরপর তিনটে আমরা বেরিশ ক্লোজ দেখতে পাবো। হ্যাঁ এখানে দেখুন এই যে ক্যান্ডেল যেটা ছিল এই ক্যান্ডেলের নিচে কিন্তু প্রাইস পরপর তিনটে ক্লোজ দিয়েছে, তার মানে এই হাইটা আমার এস্টাবলিশ হয়ে গেল, ঠিক আছে। তো এখানে যদি আমি হাইটাকে এস্টাবলিশ করি তো লো আর হাইয়ের মধ্যে প্রাইস মোটামুটি এই জায়গা থেকে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি। তো ট্রেড প্ল্যান যদি করি তো এখান থেকে দেখি প্রাইস কোনো রিয়্যাক্ট করছে কি না। এক্স্যাক্ট প্রাইস এখান থেকে রিয়্যাক্ট করছে, 50%-এর নিচে প্রাইস চলে এসেছিলো। তো আমরা এখান থেকে কি করব, একটা লং ট্রেড ইনিশিয়েট করব। আমি এসএল এই সুইং পয়েন্টের নিচে রাখবো আর টার্গেট যেটা করব, টার্গেট আমরা ডেইলি টাইম ফ্রেমে যে চার্টটাকে প্লট করে রেখেছিলাম। তো আমাকে এখন যেটা প্ল্যানিং করতে হবে কি প্রাইস কি করতে পারে, প্রাইস যেহেতু এই দুটো ক্যান্ডেলের মধ্যে ক্লোজ দিয়েছে, ইমিডিয়েট যে টার্গেট হতে পারে এই যে প্রিভিয়াস যে সুইং হাই ছিল প্রাইস এই সুইং হাইটাকে টার্গেট করতে পারে। এরপরে যেটা হতে পারে কি প্রাইস এরপরে যে লেভেলটা আছে এই লেভেলটাও হয়তো প্রাইস টার্গেট করতে পারে, ঠিক আছে। মানে এইগুলো পরে টার্গেট হবে, কিন্তু আমি ইমিডিয়েট যে টার্গেট আছে সেই টার্গেটটাকে আমি দেখব কি প্রাইস এখান থেকে কোনো চেঞ্জ হচ্ছে কি না। আমি 15 মিনিটসে চার্টটাকে বোঝাই, তাতে বুঝতে সুবিধা হবে। হয়তো ভিডিওটা লেন্দি হচ্ছে কিন্তু আমি চেষ্টা করছি জিনিসটাকে ডিটেলসে বোঝানোর জন্য, যাতে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন সেইটা আপনাদের কাছে ভীষণ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি দেখি এখান থেকে প্রাইস কিভাবে মুভ করছে। প্রাইস আমার এই বাইং লেভেলটাকে ট্রিগার করলো এবং আমি দেখছি কিভাবে প্রাইস মুভ করছে উপরের দিকে। আমার যে টার্গেট আছে ইমিডিয়েট যে সুইং হাই যেটা রয়েছে, আমার ইমিডিয়েট টার্গেট হবে এই সুইং হাইটা, কারণ আমি যখনই ট্রেড প্ল্যান করব স্ট্রাকচারস আমাকে ট্রেড প্ল্যান করতে হবে।
দেখুন প্রাইস ধীরে ধীরে উপরের দিকে মুভ করছে। এটা আমি ইউরো ইউএসডি ডলারে দেখাচ্ছি। মানে প্রাইস অ্যাকশান সবসময় ফ্র্যাক্টাল এবং এইভাবেই প্রাইস মুভ করে। তো আমি সহজভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি কি যখনই আপনারা কোনো চার্ট অ্যানালাইসিস করবেন দেখবেন এখান থেকে এইভাবে কোনো প্রাইস অ্যাকশান আপনারা রিকগনাইজ করতে পারেন কিনা, এবং সেক্ষেত্রে আপনাদের ট্রেডটা কিনতে হবে ভীষণ এফেক্টিভ হবে এবং আপনারা ছোটোভাবে প্রফিট যদি বুকিং করেন এবং যদি কনসিস্টেন্সি আপনাদের এই ট্রেডিংয়ের মধ্যে থাকে তাহলে কি হবে, আপনাদের ট্রেডিংয়ের পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো হবে। এখনও আমার সুইং হাইটা টেস্ট করেনি, আমি চাইছি সুইং হাইটা একবার টেস্ট করুক। এই সুইং হাইটা দেখুন আমার টেস্ট হয়ে গেছে। এরপরে আমি কোন টার্গেট বলছিলাম, এরপরে যদি হয় জাস্ট আরেকটু চার্টটাকে প্লট করি কোনো কাছাকাছি, দেখি কোথায় প্রাইস রিয়্যাক্ট করতে পারে। না, প্রাইস এইখান পর্যন্ত রিয়্যাক্ট করতে পারে এই জায়গা, তারপরে হয়তো প্রাইস আবার একটা পুল ব্যাক নিতে পারে। মানে আমি দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ অলমোস্ট প্রাইস এই জায়গাটা টেস্ট করেছে, তাহলে আমার টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে। তো আমার বলার মূল উদ্দেশ্য কি, আপনারা যখনই চার্ট দেখবেন দুদিনের যদি আপনারা ক্যান্ডেল দেখে, কারেন্ট ডেজের ক্যান্ডেল আর প্রিভিয়াস ডেজের ক্যান্ডেল, সেখান থেকে আপনারা একটা রিলেশন বার করার চেষ্টা করবেন। কারেন্ট ডেজের লোটাকে মার্ক করবেন, প্রিভিয়াস ডেজের হাইটাকে প্রিভিয়াস ডেজের ক্লোজটাকে মার্ক করবেন, সেখান থেকে আপনারা পিওয়াইটাকে ডিফাইন করার চেষ্টা করবেন। এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে কারেন্ট ডেজের হাই এবং প্রিভিয়াস ডেজের লো, সেখান থেকে প্রিমিয়াম ডিসকাউন্টটাকে মার্ক করবেন। চার্টটাকে শর্টার টাইম ফ্রেম 15 মিনিটস টাইম ফ্রেমে প্লট করবেন, সেখান থেকে আপনারা দেখবেন কি রিঅ্যালাইন হচ্ছে কিনা প্রাইস। যখনই রিঅ্যালাইন হয়ে 15 মিনিটস একটা সুইং হাই সুইং লো হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, চেঞ্জ অফ ক্যারেক্টার পরে ব্রেক অফ স্ট্রাকচারের পরে সুইং হাই এবং সুইং লো হবে, সুইং হাই সুইং লো পড়বে, সেখান থেকে আপনারা ডিসকাউন্ট লেভেলের কাছে প্রাইসকে আসতে আপনাকে দেওয়ার জন্য ওয়েট করতে হবে, এবং প্রাইস যখনই ডিসকাউন্ট এরিয়াতে 15 মিনিটস টাইম ফ্রেমে চলে আসলো তখন থেকে আপনারা ট্রেড এক্সিকিউট করবেন। আপনার টার্গেট হবে ইমিডিয়েট যে মার্কেট স্ট্রাকচারসের মধ্যে যে সুইং হাই রয়েছে সেটাকে মার্ক করবেন, এবং দেখবেন আপনারা এইভাবে যদি ট্রেড প্ল্যানিং করেন, ট্রেড এক্সিকিউশন করেন, আপনাদের ট্রেডিং পারফরমেন্স অনেক ভালো হবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমার কোর্স যখনই আমি লঞ্চ করব আপনাদের ডেফিনেটলি জানিয়ে দেবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং, বাই বাই।